এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা অন্যান্য ক্রাইমের ঘটনার থেকে অনেকটাই আলাদা। শুনলে সেটা বুঝতে পারবেন। তো শুরুটা হচ্ছে ব্যাঙ্গালোরের ডোডা বেদারকুল্লু নামের একটা এরিয়া। সেখানকার একটা সত্য ঘটনা। তো সেই এরিয়াতে নবীন নামের একটা ছোট্ট ব্যবসায়ী থাকতো। ছোট্ট ব্যবসায়ী বলতে তার গম ভাঙানোর যে মেশিন হয়, আটা চাক্কি, সেটাই ছিল। খুব প্রচুর যে টাকা পয়সার মালিক এমনটা নয়, মিডল ক্লাস ফ্যামিলি। আর তার কাছে একটা কার ছিল, সেটাকে সে প্রত্যেকদিন বিকেল বেলায় ভাড়ার কাজে ব্যবহার করত। সে কোনো ভাড়া থাকলে সেটা নিয়ে পৌঁছে দিত। তো এইভাবে যে ইনকাম হতো তাতে তার সংসার চলতো। তো নবীনের স্ত্রী, তার নাম হচ্ছে অনুপল্লবী, সুন্দরী একজন মহিলা। তাদের 2 সন্তান আছে। 5 বছরের বিবাহিত জীবন তাদের। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে 2022 সালের 23শে জুলাই সে বিকেল বেলায় একটা ভাড়া পৌঁছানোর নাম করে বেরিয়েছিল নিজের গাড়ি নিয়ে, কিন্তু সে আর ফিরে আসেনি। এবার অনুপল্লবী স্ত্রী আর অনুপল্লবীর বাপের বাড়ি তার কাছেই ছিল, তো সবাই মিলে খুঁজছে নবীনকে। নবীনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। নবীনের এক বোন ছিল। নবীনের একজনই আত্মীয় ছিল, ওর কাছের লোক, নিজের লোক বলতে শুধু ওই বোন। তো বোনের সাথে মাঝে মধ্যেই নবীনের কথা হতো। বোন কয়েকদিন ধরে চেষ্টা করছিল নবীনকে কল করার, কিন্তু কিছুতেই কলটা কানেক্ট হচ্ছিল না। সে চিন্তায় পড়ে। সে চলে এসেছিল নিজের দাদার বাড়িতে, নবীনের বাড়িতে। ডেটটা ছিল 2 অগস্ট 2022। এসে সে দেখেছিল তার বৌদি অনুপল্লবী কান্নাকাটি করছে। সে কথা বলে জানতে পেরেছিল যে তার দাদা কয়েকদিন ধরে নিখোঁজ হয়েছে। ভাড়ায় বেরিয়েছিল গাড়ি নিয়ে, তারপরে কিন্তু আর সে বাড়ি ফিরে আসেনি। নবীনের বোন অনুপল্লবীকে বলে যে এতদিন কেটে গেল, তুমি পুলিশ স্টেশনে কেন যাওনি? তো সে বলছিল তার মনে হয়েছে যে তার হাজবেন্ড হয়তো দূরে কোথাও ভাড়া পেয়ে গেছে, যার জন্য চলে গেছে। সেখানে হয়তো নেটওয়ার্ক নেই, কল হচ্ছে না, অনেক রকম কথা সে শুনিয়েছিল। তবে নবীনের সেই বোন চলে গেছিল পুলিশ স্টেশনে। পুলিশের কাছে গিয়ে সমস্ত ব্যাপার জানিয়ে, নবীনের একটা ফটো দিয়ে মিসিং একটা কমপ্লেন করে বাড়ি এসেছিল। সবাই অপেক্ষা করছে, বাড়িতে কান্নাকাটি চলছে, 2টো ছোট বাচ্চা রয়েছে। কিভাবে অনুপল্লবী একা একা নিজের জীবনটা কাটাবে? কোথায় চলে গেছে নবীন? সবার মুখে একই কথা। হঠাৎ করে 12 দিন পর 6 আগস্ট 2022 নবীন বাড়ি ফিরে এসেছিল। সবাই অবাক হয়ে গেছিল, সবাই খুব খুশি হয়েছিল। ছুটে এসে সবাই নবীনের কাছে নানা রকম প্রশ্ন করছিল। কিন্তু নবীনের স্ত্রী অনুপল্লবী মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে ততটা খুশি হয়নি যতটা তার খুশি হওয়া উচিত ছিল। অনুপল্লবীর দিকে মাঝে মধ্যে তাকিয়ে দেখছে নবীন, কিন্তু তাদের দুজনের মধ্যে কথাটা হচ্ছে না। এবার পুলিশ এসে পৌঁছেছিল নবীনের বাড়িতে, কারণ পুলিশ নবীনকে খুঁজছিল। পুলিশও খবর পেয়েছিল যে নবীন বাড়ি ফিরে এসেছে। পুলিশের কাছে নবীনকে বসানো হয়। নবীনকে জানতে চাওয়া হয় যে সে এইভাবে 12 দিন ধরে বাড়ির লোকজনকে কেন ঝামেলায় ফেলে রেখেছিল, বা পুলিশকেও কেন অকারণে খাটিয়েছে। নবীন একটা গল্প বলতে শুরু করে। নবীন বলেছিল ঘটনার দিন, যেদিন সে নিখোঁজ হয়েছিল, সেদিন সে একটা ভাড়াকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে যখন বাড়ি ফিরছে রাত্রেবেলায়, সে 2জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল রাস্তায়। তারা 2জন বলেছিল যে দূরে একটা ভাড়ায় যেতে হবে। নবীন কি যেতে চায়? নবীন ভেবেছিল একটু ইনকাম হবে, তো সে বলেছিল যে চলো নিয়ে যাব। তো সেই 2জন কিছুক্ষণ পরে আরো একজন নবীনের গাড়িতে উঠে বসেছিল। তারা নবীনকে রাস্তা দেখিয়ে একটা নির্জন এলাকায় নিয়ে গেছিল। তারপরে নবীনকে তারা গাড়ি থেকে নামিয়েছিল। তারা একটা পিস্তল বের করেছিল। নবীনকে উদ্দেশ্য করে তারা যখন গুলি চালাতে চাইছে, নবীন কিন্তু তাদেরকে বলে যে এই পর্যন্ত আমি কখনো কারো ক্ষতি করিনি,
কেউ আমার শত্রু নেই। তোমরা আমাকে কেন কি জন্যে মারতে চাইছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? নবীনের এই কথা শুনে তিনজন যে লোক ছিল যারা নবীনকে মেরে ফেলতে চাইছিল তারা খুশি হয়েছিল। তারা বলেছিল এই পর্যন্ত তারা অনেক লোককে মেরে ফেলেছে, অনেক রকম লোককে তারা দেখেছে, তবে নবীনের মতো এই রকম নির্ভীক সাদা মনের মানুষ তারা খুব কম দেখেছে। তো নবীন বলে যে তখন তারা নবীনকে জানায় যে তারা নবীনকে মেরে ফেলার জন্য 2 লাখ টাকার সুপারি নিয়েছে। অ্যাডভান্সে তাদেরকে 90,000 টাকা দেওয়াও হয়েছে। নবীনকে মেরে ফেলার পর যে নবীনকে মেরে ফেলার কথা বলেছে তার ফোনে নবীনের একটা ফটো পাঠিয়ে দিলেই বাকি 1,10,000 টাকা তারা পেয়ে যাবে। এবার নবীন তাদেরকে বলে যে যেহেতু তোমরা টাকা নিয়ে নিয়েছো, এটা তোমাদের কাজ, তোমাদেরকে করতেই হবে, তোমরা করো, আমি বাধা দেব না, আর বাধা দিয়েও কোনো লাভ হবে না। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই যে কে বা কারা আমাকে মেরে ফেলতে বলেছে তাদের নামটা যদি তুমি বলো তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে পৃথিবী ছাড়তে পারবো। এই কথা শুনে তিনজনের মধ্যে একজন বলে যে তোমার স্ত্রী অনুপল্লবী আর তোমার স্ত্রীর একজন বয়ফ্রেন্ড রয়েছে হিমাবন্ত কুমার, সে আমাদেরকে 90,000 টাকা সুপারি দিয়েছে, পরে আমাদেরকে 1,10,000 টাকা আরো দেবে। 2 লাখ টাকায় তোমাকে মেরে ফেলার কন্ট্যাক্ট করেছি আমরা হিমাবন্ত কুমার আর তোমার স্ত্রীর সাথে। তারা দুজন পরস্পরকে ভালোবাসে, একসাথে সংসার করতে চায়, তোমার জন্য তারা একসাথে থাকতে পারছে না। এই কথাটা শুনে নবীনের মন খুব খারাপ হয়ে যায়, সে হতাশ হয়ে মাটিতে বসে পড়েছিল, 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিয়ে অঝরে কাঁদতে শুরু করেছিল। নবীন তিনজন সুপারি কিলারের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করেছিল যে প্লিজ আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, এই সত্যিটা জানার পর আমি বাঁচতে পারবো না, তোমরা যদি আমাকে না মেরে ফেলো আমি নিজেকে নিজে মেরে ফেলবো। এই ব্যাপারটা দেখার পর তিনজন সুপারি কিলার নবীনকে বলেছিল তুমি খুব ভালো, তোমার বউ তোমাকে ডিজার্ভ করে না, তুমি চলে যাও অন্য কোথাও, সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো, আমরা তোমাকে মারতে পারবো না, তবে আমরা 1,10,000 টাকা নিতে চাই, একটা ফেক ফটো তুলবো আমরা, তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তাকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছিল, উপর থেকে লাল রং ছড়িয়ে দেওয়া হয়েছিল, গলাতেও এমন ভাবে লাল দাগ টেনে দেওয়া হয়েছিল, দেখে মনে হচ্ছিল যে তার গলা কাটা হয়েছে, তার শরীরে রক্তারক্তি হয়েছে। সে মাটিতে শুয়েছিল, ওই অবস্থায় সুপারি কিলারের দল তার 2খানা ফটো তুলে নিয়েছিল, তারপরে নবীনকে তারা ছেড়ে দিয়েছিল। আর সেই ফটো দুটো হিমাবন্ত কুমার আর নবীনের স্ত্রী অনুপল্লবী দুজনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনুপল্লবী আর তার বয়ফ্রেন্ড দুজনে শিওর হয়ে গেছিল যে তাদের পথের কাঁটা আর নেই। তবে অনুপল্লবীর যে বয়ফ্রেন্ড ছিল হিমাবন্ত কুমার, সেদিন ওই ফটোটা দেখার পর তার অস্বস্তি হচ্ছিল, সে ঘুমাতে পারছিল না, তার মনে হচ্ছিল সে পৃথিবীর সব থেকে বড় ভুল করে ফেলেছে, এই ভুল করার পর সে আর বাঁচতে পারবে না। সত্যি সত্যি সে নিজেকে শেষ করে ফেলেছিল 1 অগস্ট 2022-এ। এই খবরটা যখন অনুপল্লবী পেয়েছিল সে খুব কষ্ট পেয়েছিল, তার মনে হয়েছিল তার একুল ওকুল 2 কুলই গেল। কিন্তু পরে নবীন বাড়ি ফিরে এসেছিল। এই ঘটনাগুলো যখন পুলিশ জানতে পেরেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল সেই তিনজন সুপারি কিলারকে, যাদের নাম ছিল নাগারাজু, হরিশ আর মুগলে। তাদের জিজ্ঞাসাবাদ চলে, জিজ্ঞাসাবাদেও তারা একই রকম কথা বলে। অন্যদিকে হিমবন্ত কুমার তো মারাই গেছিল, কিন্তু এই যে অপরাধ সুপারি কিলারের সাথে একটা কন্ট্যাক্ট করা, কিভাবে মেরে ফেলা হবে নবীনকে, সেই ব্যাপারটাতে যুক্ত ছিল নবীনের স্ত্রী অনুপল্লবী। অনুপল্লবীকে অ্যারেস্ট করা হয়, সেই সঙ্গে অনুপল্লবীর মাকেও অ্যারেস্ট করা হয়েছিল, কারণ
পুলিশ টিম জিজ্ঞাসাবাদে জানতে পেরেছিল যে অনুপল্লবীর মাও এই ব্যাপারটার সাথে জড়িয়েছিল। সেও চাইছিল যে নবীনকে যাতে মেরে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ নবীন একটা ছোট ব্যবসায়ী, অল্প আয় করে, দিন আনা দিন খাওয়ার মতো ব্যাপার। অন্যদিকে হিমাবন্ত কুমার বড় ব্যবসায়ী, তার কাছে প্রচুর টাকা। অনুপল্লবীর মাও চাইছিল যে অনুপল্লবী যাতে নতুন ভাবে সংসার শুরু করে হিমাবন্ত কুমারের সাথে, কিন্তু সেটা হয়নি। তারা সবাই অ্যারেস্ট হয়েছিল, তারা জেলে ছিল। এমন সময় অনুপল্লবীর হাজবেন্ড নবীন গেছিল থানায়। সেখানে ইন্সপেক্টরের সাথে, অফিসারদের সাথে দেখা করে সে তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমার স্ত্রী অনুপল্লবীকে আমি খুব ভালোবাসি, সে যাই দোষ করেছে আমি কিন্তু ক্ষমা করেছি, আর সারা জীবন আমি অনুপল্লবীর সাথেই থাকতে চাই। অনুপল্লবীকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আমার ছোট ছোট দুজন বাচ্চা রয়েছে, তারা তাদের মাকে ছাড়া থাকতে পারছে না। এই ব্যাপারটা শোনার পরে পুলিশ টিম তাকে জানায় যে আমরা বুঝেছি তুমি তোমার স্ত্রীর ওপরে কোনো কেস করতে চাও না, তাকে ক্ষমা করে দিতে চাও, তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে যেতে চাও, কিন্তু আমরাও এখন কিছু করতে পারবো না, কেস তৈরি হয়ে গেছে, আদালতে অবশ্যই অপরাধীদের তোলা হবে। তবে তুমি যদি সেই সময় এই কমপ্লেনটা ফিরিয়ে নাও, কোর্টে গিয়ে বললে নিশ্চয় তোমার স্ত্রীকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, তোমার স্ত্রী আর স্ত্রীর মা সবাই যে যার বাড়ি ফিরতে পারবে। 2022 থেকে বেশ কিছুদিন চলেছিল কেসটা। তারপরে অনুপল্লবীকে ছেড়ে দেওয়া হয়। সেই তিনজন, তারা যেহেতু সেই সময় কারো মার্ডার করেনি, তাদেরকেও জেলে রাখাটা সম্ভব হয়নি। আর অনুপল্লবীর মা, যে নিজের মেয়েকে সময়ে সময়ে ভুল বুদ্ধি দিত, টাকার লোভ দেখাতো, নিজের মধ্যেও ছিল টাকার প্রচুর লোভ, যার জন্য তাদের ইচ্ছা করছিল যে কম ইনকামওয়ালা জামাইকে বাদ দিয়ে যদি একটা বড় ব্যবসায়ী জামাই করা যায়। যাই হোক, ঘটনাটা এইভাবেই শেষ হয়েছিল। তবে হ্যাঁ, এই কথাটাও বলে রাখি যে নবীন বর্তমানে এখন আবারও নিজের 2 সন্তান আর নিজের খুব ভালোবাসার মানুষ, তার স্ত্রী, যত বড়ই ভুল সে করুক তাকে ক্ষমা করে নবীন আবার তার সাথেই সুখের সংসারে ব্যস্ত। মাঝখান থেকে শুধু হিমাবন্ত কুমার নিজের অপরাধবোধে, অনুশোচনায় আর বাঁচতে পারেনি, নিজেকে শেষ করে দিয়েছিল। আমার মনে হয়েছে এই ক্রাইমের ঘটনাটা অন্যান্য অনেক ঘটনার থেকে আলাদা। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।